স্বাধীন বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরে আসে সংসদীয় সরকার ব্যবস্থা। শুক্রবার বিকেল ৩টা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার শোকসভাকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কালো পোশাকে উপস্থিত হন দেশের নাগরিক সমাজের বিশিষ্টজনরা। আবেগঘন এই মুহূর্তই বলে দেয় বেগম জিয়ার মৃত্যুর ১৭ দিন পরেও সেই শোক কাটিয়ে উঠতে পারেনি গোটা দেশ। নারী জাগরণের দিশারি বেগম জিয়ার ৪১ বছরের রাজনৈতিক পথ চলার সহযোদ্ধাদের পাশাপাশি শোকসভায় অংশ নেন ছেলে বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সদস্যরা। কোরআন তিলাওয়াত ও দোয়ার মধ্যে দিয়ে শোকসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ও দেশের জন্য তার অসামান্য অবদানের নানা দিক উঠে আসে নাগরিক সমাজের বক্তব্যে। জাতির এই সন্ধিক্ষণে যখন তার উপস্থিতি, পরামর্শ, দিক নির্দেশনা সম্ভবত সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই উনি আমাদের ছেড়ে চলে গেছেন। কথা বলেন বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক সহ অন্যান্য পেশাজীবীরা। প্রত্যাশা জানান বেগম জিয়ার পর এবার তারেক রহমানের হাত ধরেই বিনির্মিত হবে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, যেখানে থাকবে না বৈষম্য, থাকবে না বিদেশি আগ্রাসন। ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই স্লোগানটি যেন আমরা বাংলাদেশিরা কোনোদিন না ভুলি। আমরা যেন বেগম জিয়ার সেই স্বাধীনতার পতাকা সারা জীবন হাতে ধরে রাখি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শোকসভায় অংশ নেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গভীর শোক ও শ্রদ্ধার সাথে জানান বর্তমান সময়ে বেগম জিয়ার প্রাসঙ্গিকতা। বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব জানান সভার সভাপতি সাবেক বিচারপতি সৈয়দ জেআর মোদাসির হোসেন। যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। উনি সৎ ছিলেন, দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। তার এই রাজনৈতিক জীবন গণতন্ত্রের প্রশ্নে অবস্থান, ব্যক্তিগত ত্যাগ ও জাতীয় ইতিহাসে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। যে কারণে আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। বিশিষ্টজনদের পাশাপাশি বেগম জিয়ার শোকসভায় আরও অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 23টি দেশের কূটনীতিকরা। একজন গৃহবধূ ও অনিচ্ছুক রাজনীতিক কিভাবে হয়েছিলেন তিনবারের প্রধানমন্ত্রী, কিভাবে একটি ছিন্ন বিচ্ছিন্ন রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করেছিলেন দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে, কিভাবে হয়েছিলেন গণতন্ত্রের আপোষেন, তার সব উত্তরই ছিল আজকের এই শোকসভায়। আগতদের প্রত্যাশা মৃত্যুঞ্জয়ী নেত্রীর আদর্শের পথেই হাঁটবে নতুন বাংলাদেশ। সাব্বির রোজ, এখন, ঢাকা।